গ্রামে মদ বিক্রির বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা। মদ ভর্তি টোটোকে ঘিরে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন। রাস্তায় ছুঁড়ে ফেলে নষ্ট করে দিলেন দেশি ও বিদেশি মদ। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মইগ্রামে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যেতে হলো আরামবাগ থানার পুলিশ ও আরামবাগের দায়িত্বপ্রাপ্ত আবগারি দপ্তরের আধিকারিক সুভাষ হালদার। আবগারি দপ্তরের আধিকারিকদের ঘিরেও তীব্র বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এমনকি তাকে হেলমেট খুলে কথা বলতে বাধ্য করেন। গ্রামবাসীদের অভিযোগ, আরামবাগ থেকে দেশি ও বিদেশি মদ নিয়ে এসে গ্রামের কয়েকজন বিক্রি করছেন। এর ফলে তাদের বাড়ির পুরুষেরা ওই মদ খেয়ে সব সময় বাড়িতে অশান্তি করছেন। এমনকি শারীরিকভাবেও তারা অসুস্থ হয়ে পড়ছেন। এলাকায় 3টি স্কুল থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশও নষ্ট হচ্ছে। তাই তারা দীর্ঘদিন ধরে গ্রামে এই মদ বিক্রির বিরুদ্ধে সরব হয়েছিলেন। এদিন টোটো ভর্তি ওই মদ সামনে পেয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এই বিষয়ে আরামবাগ আবগারি দপ্তরের আধিকারিক সুভাষ হালদার বলেন, ওনারা আমাদেরকে ফোন করেছিলেন। ঈদের জন্য এদিন স্টাফ কম ছিল, তবুও আমরা দ্রুত যাচ্ছিলাম, কিন্তু গাড়ি ব্রেকডাউন হয়ে যাওয়ায় যেতে দেরি হয়। তবে বিষয়টা নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। এখন দেখুন সেই চিত্র আর শুনুন তারা কি জানালেন। দেখুন মদ ধরেছি, আপনি পারেননি। এই যে এনার ইনি এসছেন, তোমরা এসো। ইনি এসছেন, এনাকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি, কোনোভাবে অ্যাকশন নেওয়া হয়নি, কোনোভাবে অ্যাকশন নেওয়া হয়নি। মদের আবার শনিবার রবিবার কি আছে দাদা? মইগ্রামে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা চলছে রমরমা। এসআই সুভাষ হালদারকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি, উনি কোনোভাবেই আমার কথা কর্ণপাত করেননি। উনি যাচ্ছি ওনার গোটা ব্লক দেখাচ্ছেন, কোনোভাবেই এখানে আসেননি। আজকে বাধ্য হয়ে আমাদের গ্রামের মেয়েরা, যাদের বাচ্চাগুলো, যাদের স্বামীরা আজকে পেটের ভাত জুটছে না, 300 টাকা রোজগার করে 250 টাকার মদ খেয়ে বাড়ি যাচ্ছে। বাড়িতে গিয়ে ওই বউগুলোকে মারধর করছে, পেটে ভাত জুটছে না, বাচ্চাগুলো কাঁদছে। সামনে একটা গাজন আছে, সেই অনুষ্ঠানে 50 টাকা জিলাপি কিনে বাচ্চাগুলো কেনার ক্ষমতা থাকবে না। আজকে এখানে রমরমা মদের ব্যবসা চলছে। গোটা তিরোল অঞ্চলের লোক এখানে এসে মদ খেতে আসে। এই 3টে লোকের বাড়িতে, বাপি সেন, শান্তি সিং, অঞ্জনা সিং, এই 3টে সঙ্গে এসআই সুভাষ হালদারকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি, আমরা যাচ্ছি, তোমরা মদ ছড়াও। আজকে আমি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে, এই মহিলাগুলো দাঁড়িয়ে থেকে আজকে মদ ভোকাচ্ছে আমি ধরেছি। আপনাদের কাছে কি খবর ছিল এরকম টোটো করে? আমাদের কাছে প্রত্যেকটা দিন খবর আছে, প্রত্যেকটা বাড়ির লোক বলে যে আপনারা বাঁচান এই ছেলেগুলোকে। এই ছেলেগুলোকে মদ খেয়ে দিনের পর দিন পড়ে থাকছে। আজকে হসপিটালাইজ করতে হবে কিছু ছেলেকে, যাদের বোধহয় কিডনি ড্যামেজ হয়েছে, লিভার চলে গেছে যাদের। সেই ছেলেগুলো কি অবস্থা বাড়িতে ঢুকছে, তাদের মায়ের এসেছে, তাদের মায়েদের অভিযোগটা আমারও ভাইয়ের যেমন আছে, তাদের মায়েদের অভিযোগ, তাদের বইয়েদের অভিযোগ, তার স্বামীরা দিয়ে ভুগছে। যাদের স্বামীরা আজকে মদ খেয়ে লিভার ডিজিজে ভুগছে, যাদের ছেলেরা আজকে মদ খেয়ে আজকে যাদের মুখ ফুলে গেছে, চোখ ফুলে গেছে, তাদের মায়ের এসেছে অভিযোগ জানাতে। তাদের মেয়েরা আজকে মদ ভেঙেছে, তাদের রোষের মুখে পড়েছে। আমার নাম আশিস কুমার হুই, মইগ্রাম শিবতলা। আর এই শিবতলার বুকে রমরমিয়ে ব্যবসা চলছে। মইগ্রাম শিবতলার বুকে রমরমিয়ে ব্যবসা চলছে। এই রমরমিয়ে ব্যবসা দীর্ঘদিন চলছে। এটা যদি না ওঠে,
72 ঘন্টার মধ্যে যদি কোনোভাবে এদের বাড়ি থেকে 1 কিল যদি মদ না যায়, আরো বড় আন্দোলন হবে এখানেতে। প্রতিটা 3খানা স্কুল আছে, 3খানা স্কুলের স্টুডেন্ট দিয়ে এখানে আমি দাঁড় করিয়ে দেবো, ছাত্র দিকে আমি ঘেরাও করে দেবো এখানেতে। আমরা মদ তুলতে এসেছি, আমাদের ঘরে সব অশান্তি, চারিদিকে মদ খেয়ে ঝুট ঝামেলা সব হচ্ছে, হ্যাঁ ঝগড়া ঝাঁটি সব হচ্ছে। কেন ঘরে সংসার চলেনি, মদ বিক্রি হচ্ছে সব, হ্যাঁ ঘরে 2 পয়সা রোজগার করতে সব খেয়ে নিচ্ছে, ঘরে লোকের সংসার চলে না। কেন মেয়ে মানুষরা খেটে মরে যাচ্ছে পরের ঘরে, স্বামীরা শুধু মদ খাচ্ছে, ছেলেরা স্বামীরা সব মদ খাচ্ছে, মদ খেয়ে অশান্তি পাচ্ছে। আজকে আমরা মদ ধরেছি, মদ তুলতে চাই, আমরা গ্রামে মদ করতে দেবো না। মদের টোটো করে নিয়ে আসছে, টোটোলাটা ধরেছি, এই তো ওইখানে দাঁড়িয়ে আছে, উনি দৈনিক দিতে আসে মদ। মইগ্রাম মিতা রায়। আমরা জানতে পেরেছি, রেখে আমরা জানতে পেরেছি রেগুলার মদ বিক্রি হচ্ছে। হ্যাঁ আপনারা কি করে জানতে পারলেন যে আজকে এখানে টোটো? আমরা নিজেরা স্টক করে রেখে দিয়েছি, যে আসতে আমরা ধরছি, আমাদেরকে কেউ বলে না। তাহলে আমাদের এই যে ছেলেগুলো মরে যাচ্ছে, মা হয় দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন আসছে, সবাই নিয়ে যাচ্ছে, এখানে দিতে আসছে, প্রত্যেকের পা ভরে দিতে আসছে। আমাদের প্রতিবাদটা মদ ধরে চলবে না, এটাই হচ্ছে আমাদের কথা। এই যে দেখো ভাই, এই যে দেখো কে নেবে মদ খেয়ে আমরা স্বামীটা মরে গেল, সেই দায়িত্বটা কে নেবে? দম্পতিকে নিয়ে ছেলে রাখে ওরা নেবে, ওরা তো নেবে না। আজ আমার কি অবস্থা দেখুন, এখানে মদ বিক্রি হয়? হ্যাঁ প্রত্যেক ঘর মদ বিক্রি হয়। ঘরে বিক্রি অবস্থা দেখো, চলুন না ছেলে নিয়ে আমার বাসন্তী রায়, আমরা জানি নি। মালদা নিয়েছি আমি বাস স্ট্যান্ড থেকে ভাড়া করে শান্তি সিং। ওটা আমি ও বাস স্ট্যান্ড থেকে যে দোকান আছে, আমি দোকানের নামটা ঠিক জানি না। হ্যাঁ, বাড়ি আরামবাগ, আমার শেখ শাহ আলম। দেখুন, আজকে আরামবাগ মহকুমা জুড়ে সর্বত্রই, কি মইগ্রাম থেকে শুরু করে গৌরহাটি থেকে কোথাও বাদ নেই, সর্বত্রই বেআইনিভাবে আর চলাই মদের কারবার চলছে, রমরম করে চলছে। মূলত শাসক দলের মধ্য দিয়ে এই কাজগুলো হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে শাসক দলের নেতাকর্মীরা এটা প্রত্যক্ষভাবে যুক্ত আছে, তাদের মধ্য দিয়ে এইসব চলছে। তাহলে আর কি করে বন্ধ হবে? সেই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই ধরনের যে বেআইনি কারবারগুলো চলছে সেগুলো বন্ধ করতে হবে। আর বন্ধ যদি না করা যায় তাহলে আরামবাগকে বাঁচাতে পারা যাবে না। বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি হচ্ছে আর রমরম করে এই কারবার চলে যাচ্ছে। সেই জন্য প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি যাতে অবিলম্বে এই সমস্ত ঠেকগুলো যাতে বন্ধ হয়, যাতে আরামবাগে সুস্থির ফিরে আসে। সারা বাংলা জুড়ে এইরকম চলছে, সারা বাংলা জুড়ে যেমন চলছে তার পরিপ্রেক্ষিতে আরামবাগ জুড়েও সে একই চলছে। অবিলম্বে বন্ধ হওয়া দরকার আছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।